পে স্কেলের নতুন প্রস্তাবনা প্রকাশ কার্যকরে বিলম্ব কেন জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বলিত প্রতিবেদন এসেছে, শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত খবর অবশেষে সামনে এসেছে। পে কমিশনের নবম পে স্কেল সংক্রান্ত নতুন প্রস্তাবনা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে কার্যকরী প্রক্রিয়ায় কিছু বিলম্বের কারণ নিয়ে দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। অর্থ উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে প্রশাসনিক ও আইনগত যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় প্রাথমিকভাবে পে স্কেল কার্যকর করা সম্ভব হয়নি এখনো। আজ অর্থ উপদেষ্টার অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবম পে স্কেলের প্রস্তাবনা চূড়ান্তভাবে প্রস্তুত হয়েছে, তবে কার্যকর করতে কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া আবশ্যক। আমরা আশা করি আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে এটি কার্যকর হবে। তিনি আরও জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার কাঠামোকে আরও স্বচ্ছ, সমন্বিত ও সুবিধাজনক করার জন্য বিস্তারিত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ও অন্যান্য প্রণোদনার হার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পে স্কেলের নতুন কাঠামোর মাধ্যমে বিভিন্ন গ্রেডের বেতন মান উন্নয়ন ও সমন্বয় করা হয়েছে, যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনের মান উন্নয়ন করতে সহায়ক হবে। তিনি আশ্বাস দেন যে পে কমিশনের সব সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে এবং সরকারি কর্মচারীদের সুবিধা নিশ্চিত করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেল কার্যকর হওয়ার পরে সরকারি ও আধা সরকারি চাকরিজীবীরা উল্লেখযোগ্য সুবিধা পাবে। নতুন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা ও প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। অর্থ উপদেষ্টা দেশের সকল সরকারি কর্মচারীদের প্রতি এই প্রক্রিয়ায় ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেন, সরকারি কর্মচারীদের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। এই নতুন পে স্কেল সেটি প্রতিফলিত করবে। পরবর্তীতে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অফিসে প্রয়োজনীয় নোটিফিকেশন জারি করা হবে, যাতে কোনো বিভ্রান্তি বা অনিশ্চয়তা না থাকে। নতুন ঘোষণার পর থেকে সরকারি কর্মচারীরা তাদের বেতন ও ভাতার নতুন হিসাব অনুযায়ী সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য এটি দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি এবং অনেকের জন্য এটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করা যায় ১৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা উপভোগ করতে পারবেন। সরকারি প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় সরকার সহ সব বিভাগেই এ স্কেল প্রযোজ্য হবে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন কাঠামোর বিস্তারিত সূচি ও হিসাব প্রকাশ করবে অর্থ মন্ত্রণালয়। সবশেষে অর্থ উপদেষ্টা বলেন, জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তাই কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার পাশাপাশি আমরা অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখব। নবম পে স্কেল হবে একটি ঐতিহাসিক মাইলফলক। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।